দেখুন, ব্যাপারটা হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী শুক্রবার নিয়ে অনেক সময় বিভ্রান্ত তৈরি করেছে। বর্তমান মুখ্যমন্ত্রী সেই শুক্রবার নিয়ে আবার নতুন করে তিনি শব্দ খরচ করলেন। আমার একদম স্পেসিফিক মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, যদি কোনো অ্যামেন্ডমেন্ট থাকে, যদি কোনো সংশোধনী রাখার জায়গা থাকে, অ্যামেন্ডমেন্ট করে শুক্রবারটাকে আপনারা বাদ দিয়ে দিন। মিছিলটা ডাকলো কারা, প্রতিবাদ করলো কারা, কারা আসলো, কিন্তু একটা বারকে কেন্দ্র করে একটা বিশেষ ধর্মকে টার্গেট করা হচ্ছে, এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, এই শিক্ষার্থীদের সমর্থনে, নিটের সমর্থনে, দিল্লিতে যে আন্দোলন হচ্ছে তার সমর্থনে গতকাল কলকাতায় যে আন্দোলন হয়েছে, অবশ্যই শান্তিপূর্ণ আন্দোলনে আমি পক্ষে ছিলাম, আছি, থাকবো। কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে, আন্দোলনকে কেন্দ্র করে যে কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, সাংবাদিকদের ওপরে যে আক্রমণ হয়েছে, এটা কোনোভাবেই সভ্য সমাজ মেনে নিতে পারে না। এটার আমি বিরোধিতা করছি। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, কারা করছে না করছে তাদেরও চিহ্নিত করা দরকার। অলরেডি আজকে হাউসে রাজ্যের মুখ্যমন্ত্রী কথা বলেছেন, 7টি এফআইআর হয়েছে। কিন্তু আমি অনুরোধ করব, যারা এর সাথে যুক্ত একটাও না ছাড় পায়, কিন্তু নির্দোষ নিরহ ব্যক্তিরা কোনো রকম ভাবে না তাদেরকে জড়িয়ে দেওয়া হয়। কারণ মুখ্যমন্ত্রী এটাও স্বীকার করেছেন, যারা হিংসার সাথে যুক্ত না তারা সিজেপির সদস্য, তারা না নিটের সাথে, তারা এই আন্দোলনের সাথে যুক্ত, তথা আউটসাইডাররা এসে এটা করেছেন, একথা তিনি বলেছেন। এক কথায় আন্দোলনটাকে বকলমে তিনি ক্লিন চিটও দিলেন যে আন্দোলনকারীরা হিংসার সাথে যুক্ত নয়। আমরা শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে ছিলাম, আছি, থাকবো। যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে, একজন লিডার হিসাবে, আমি ছোট মতো হলেও একজন নেতা হিসাবে, আমি এটাকে কোনোভাবেই পজিটিভ দেখবো না, নেগেটিভই দেখবো। আমার কলকাতায় যখন আমাদের পার্টির আমরা প্রোগ্রাম করি, আপনারা দেখেছেন অনেকে, আমি সবার শেষে এই জন্যই থাকার চেষ্টা করি, কোনো রকম ভাবে আমাদের পার্টির ছেলে নয়, বাইরের কেউ যদি কোনো বিশৃঙ্খলা করাতে চাই, সেটা আমি নজরে রাখতে পারি। যদি এই ধরনের কোনো লিডার, আপনি বললেন সিনিয়র লিডার বা যথেষ্ট পরিচিতি লিডার দেখে এড়িয়ে গিয়েছে বা উস্কানি দিয়েছে, তাহলে কোনো গণতন্ত্রের সাংবাদিকদের যে স্তর আছে, যে জায়গা আছে, তাহলে সেটাকে কিছু সংকুচিত করা হচ্ছে, এরও আমি বিরোধিতা করছি। আজ থেকে 2 বছর আগে অলরেডি মোদিজি বলেছিলেন পার্লামেন্টে দাঁড়িয়ে যে অলরেডি ভারত সরকারের যে কড়া আইন আছে সেই আইন দিয়ে বিচার হবে, আবার নতুন করে আইন নিয়ে আসার প্রয়োজন কি হবে। ব্যাপারটা হচ্ছে, সারা দেশে যে উত্তাল অবস্থা, এখন শুধু ছাত্রদের নয়, গার্জেনদের আন্দোলনে পরিণত হয়েছে। ফলে দেশের সরকার চাপে পড়েছে, নতুন করে কিছু একটা ড্রামা করছে, হয়তো নাটক করছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে কোন আইন নিয়ে আসবে, কি নিয়ে আসবে, তার থেকে বড় কথা, যে শিক্ষামন্ত্রীর আমলে এই দুর্নীতি হয়েছে তিনি আটকাতে পারেননি, সেই শিক্ষামন্ত্রীর আগে পদত্যাগ করাতে হবে। দেখুন, ওইটা গুন্ডা দমন বিল যেটা আছে, পেশা অ্যাক্ট যেটা হচ্ছে, সেটা নিয়ে অলরেডি কলকাতা হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছে, মামলাও দায়ের হয়েছে। সুতরাং এটা কিভাবে ইউটিলাইজ করতে পারবে, কিভাবে এই অ্যাক্টগুলো লাগাতে পারবে, সেটা এখন দেখার বিষয়। আমি আই উইটনেস, আমার এমনও পরিচিত লোক আছে যে সেবাশ্রয়ে গিয়েছিলেন চিকিৎসা পরিষেবা নিতে, কিন্তু দুর্ভাগ্য, পরিষেবা নিতে গিয়ে তিনি আরো অসুস্থ হয়ে ফিরেছেন, পঙ্গু হয়ে গিয়েছেন। আমার আই উইটনেস আমাকে এসে তিনি বলেছেন। তাদেরগুলো অভিযোগ হবে, 1 নম্বর। দ্বিতীয় কথা, আমি আশা করব রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এই সেবাশ্রয় নিয়ে একটা তদন্ত কমিটি গঠন করা হোক। তদন্ত কমিটি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে যে জুনিয়র ডক্টরসরা এসে, যারা অলরেডি যারা পাঠরত, তারা এসে এখানে যারা ট্রিটমেন্ট করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। তাদেরকে জোর করে নিয়ে এসেছে না স্বেচ্ছা নিয়ে এসেছে, সেটা দেখা দরকার। অনেক ঔষধ দিয়েছে, এক্সপায়ার ডেটের দিয়েছে। শুধু তাই নয়, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি মানবিক সরকারের কাছে আবেদন রাখবো, তাদেরকে ক্ষতিপূরণের ব্যবস্থা দেওয়া হোক। আর যারা চিকিৎসা নেবে মানুষকে মেরে ফেলার চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হোক। অন্যথায় শুধুমাত্র হাউসে এসে বলে দেওয়া বাই মিডিয়ার মাধ্যমে সার্কুলেট হয়ে যাওয়া তো না সীমাবদ্ধ হয়। কারণ আমরা দেখছিলাম সিগনেচার জাল কেসে প্রথম দিকে সিআইডির কত তৎপরতা, এর বাড়ি তার বাড়ি পৌঁছে যাচ্ছে, যত দিন যাচ্ছে সিআইডির তৎপরতা তত কমে গেল। এটা কি আবার নতুন ইস্যু উঠলো নাকি?
আর 2 মাস পরে নতুন এসে উঠবে, এগুলো না চাপা পড়ে যায়। এই যে ভয়ঙ্কর কর্মকাণ্ড ঘটিয়েছে সেবাশ্রয়ের নামে, এটা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার জন্য একটা তদন্ত কমিটি ঘোষণা করা দরকার। আজকে একাধিক সিএজি যে রিপোর্ট সেগুলোকে জমা দেওয়া হয়েছে এবং তার মধ্যে আমপান, করোনা এই সংক্রান্ত বিষয় রয়েছে, আপনার কি মনে হয় এটা একটা বড় দুর্নীতি? অনেক বড় দুর্নীতি হয়েছে, বারবার বলে এসেছি। ইউটিলাইজেশন সার্টিফিকেট সঠিক সময় জমা দেয়নি, দিতে পারেনি। 100 দিনের কাজে দুর্নীতি আছে। জল জীবন মিশনের দুর্নীতি পাবেন ওর মধ্যে আছে। এমন কোন ডিপার্টমেন্ট নাই সেখানে তৃণমূলের আমলে দুর্নীতি হয়নি। এখন দেখার বিষয়, সিএজি রিপোর্টে প্লেস করেছে, কিছুদিনের মধ্যে আমরাও রিপোর্ট হাতে পাবো। সেটার ওপরে বর্তমান রাজ্য সরকার কি পদক্ষেপ নেয়, কারণ অনেক কথা বললেও কার্যকারী পদক্ষেপের বিষয়ে কোনো না কোনো জায়গায় আমরা দেখছি এই সরকার ধীর গতিতে চলছে। বিশেষ করে তৃণমূলের সর্বোচ্চ যারা বডিতে ছিল তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে কোনো না কোনো ক্ষেত্রে দেখছি আমরা ধীর গতিতে চলছে। থ্যাংক ইউ।